আপনি জানেন যে ছাত্র আন্দোলনের কয়েকদিনের ছাত্র আন্দোলনকে ঘিরে কিন্তু দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। এর মধ্যে ছাত্র আন্দোলনের যে 6 সমন্বয়ক তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল, তাদেরকে ডিবি হেফাজতে 7 দিন রাখা হয়েছিল। তারপরে গতদিন তাদের ডিবি হেফাজত থেকে কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আজকে সকাল 11টা 20 মিনিটে তাদের কাছ থেকে 6 সমন্বয়কের কাছ থেকে একটি বিবৃতি আসে। সে বিবৃতির পর কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে ছাত্ররা আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের এই আন্দোলন কিন্তু সারা বাংলাদেশে আবারও ছড়িয়ে পড়ে। রাজধানীর উত্তরাসহ প্রেস ক্লাব, শাহবাগসহ বিভিন্ন জায়গায় এই আন্দোলন রূপ নেয় এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে সারাদিন অবস্থান করে। আমরা ঢাকাসহ বিভিন্ন জায়গায় সেটি কিন্তু দেখতে পেয়েছি সারাদিন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। আমরা এখন আছি মিরপুর 10 নম্বরে। এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে রাজধানীর যে জীবন মান এবং সেই যানবাহন চলাচল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা এখন যদি আপনাদেরকে দেখাতে চাই যে গাড়ি চলাচল থেকে শুরু করে এবং যানবাহন সেটি কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনের উপস্থিতি কিন্তু লক্ষণীয় বলা চলে। বিজিবি, পুলিশ, আর্মির সদস্যরা কিন্তু যে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং যে এখন পর্যন্ত আমরা ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে যেটি দেখতে পেয়েছি যে প্রশাসনের উপস্থিতি লক্ষণীয় এবং জনসাধারণের যে চলাচল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে মিরপুর 10 নম্বর থেকে সর্বশেষ।